আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, গান বাজনা হারাম না হালাল এই বিষয়টা নিয়ে চলছে চরম বিতর্ক। তো এই দিকে আমরা যাব না, গান বাজনা হারাম না হালাল সেটা নিয়ে আমি শুধু একটা কথাই বলবো, সেটা হচ্ছে এই গান বাজনা আসলে হারাম না হালাল এটা নির্ভর করে হচ্ছে আপনার উপরে। কেন? কারণ আপনি কোন ধরনের গান শুনছেন, সেই গানের অর্থগুলো কি, গানের কথাগুলো ঠিক কোন দিকে ইশারা করে। মানে এই গানটি কি আপনাকে অশ্লীলতার দিকে ঠেলে দিচ্ছে, নাকি গানটি থেকে আপনি কিছু শিখতে পারছেন? ফর এক্সাম্পল, পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তো এই গানটা কিন্তু শিক্ষণীয় একটি গান, এবং এটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তো এই ধরনের গান অবশ্যই হালাল হবে, এবং এটা আপনি শুনতে পারেন। কেন এটা হারাম হবে? তো আপনি যদি এরকম গান না শুনে, যদি শোনেন অশ্লীল গান, যে গানের কথাগুলো আপনাকে আহ, জৈবিক তাড়নার দিকে ঠেলে দেয়, তো এগুলো সম্পূর্ণ হারাম। আপনি এগুলো থেকে বিরত থাকতে পারেন। তো আমি প্রায় বলি, সব সময় বলি, গান বাজনা বা এই ধরনের কিছু হারাম না হালাল সেটা নির্ভর করে আসলে আপনার উপরে। আপনি যে গানটি শুনছেন, সেই গানের কথাগুলো আসলে কোন দিকে ইশারা করছে, এটি থেকে আপনি কিছু শিখতে পারছেন কিনা। গান বাজনাকে অনেকে হারাম বলছেন। তো যারা হারাম বলছেন, তারা এখানে সূরা লোকমানের 6 নম্বর আয়াতটি উল্লেখ করছেন। আর যারা শর্ত সাপেক্ষে অনুমোদন করছেন, তারা আহ, ইয়া করছেন, ওই নবীজি যে ঈদের সময় দফ বাজানোরও অনুমতি দিতেন, সেটাকে তারা উল্লেখ করছেন, যে এটা শর্ত সাপেক্ষে অনুমোদন করা যায়। তো এই দিকে আমরা যাব না, গান বাজনা হারাম না হালাল এটা নিয়ে আহ আমি কোনো তর্কই করতে চাই না, কারণ এ বিষয়ে আমার কোনো জ্ঞান নাই। আমি শুধু এতটুকু বলতে চাই, গান বাজনা বিষয়ে এই যে পূর্বে যেটা বললাম, যে আপনি কেমন গান শুনছেন তার উপর নির্ভর করে এটা হারাম না হালাল। আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং মেনে চলার তৌফিক দিন। আমাদের সবাইকে সত্য এবং ন্যায়ের পথে পরিচালিত করুন। বর্তমান সংকটময় সময়টাকে কাটিয়ে আমাদের সবাইকেই একটি সুন্দর, সুখী পৃথিবী যেন তিনি আমাদের দান করেন। আমিন।